কিয়ামতের দিন ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য যেই কোনো পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সামনে উপস্থিত করা হলে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। জন্মসূত্রে আমরা সবাই মুসলিম, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্যেরও বিষয়। দুর্ভাগ্য এই জন্য যে জন্মসূত্রে মুসলিম হলে সাধারণত ইসলামটাকে নতুন করে বা ভালো করে ভেতর থেকে গোড়া থেকে জানার যে তাগাদা, এটা বেশিরভাগ মানুষ অনুভব করে না। আমি ব্যাপারটিকে উদাহরণ দিয়ে এভাবে বোঝাবার চেষ্টা করি। ধনী দুই প্রকার, কিছু ধনী ওয়ারিশ সূত্রে ধনী, আর কিছু ধনী নিজে কষ্ট করে উপার্জন করে ধনী হয়। যারা ওয়ারিশ সূত্রে ধন সম্পদ পায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না। আর যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর অর্থ উপার্জন করতে পারে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধন সম্পদকে ধরে রাখতে পারে, কারণ সে জানে অনেক কষ্ট করে সে উপার্জন করেছে। ঠিক একইভাবে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি আমি মুসলমানের সন্তান, আমি তো মুসলমান আছি, নতুন করে আমার ইসলাম আর জানার কি আছে। ভাইরা আমার, অনেক মুসলিম এখনো পৃথিবীতে অন্য 10টি ধর্মের মতো, অন্য 10টি জীবন দর্শনের মতো ইসলামটাকে জাস্ট প্রচলিত চলে আসা একটা দিন বা ধর্ম মনে করে। অথচ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে দীপ্ত কণ্ঠে, দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে মনোনীত দিন। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কিয়ামতের দিন ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য যেই কোনো পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সামনে উপস্থিত করা হলে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। অতএব আমাদের শক্তিশালী ঈমান দরকার প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখবার প্রয়োজনে। আর শক্তিশালী ঈমানের জন্য যে কয়েকটি বিষয় প্রয়োজন, তার প্রথম হলো ইসলামের মর্মটাকে ভালো করে বোঝা, যে ইসলামটা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন দিয়েছেন, এটা কি তার দেওয়া কোনো জিনিস? এটা কি তার ব্রেইন চাইল্ড? এটা কি সমাজ থেকে প্রচলিত অন্য 10টা মানুষের তৈরি বিভিন্ন সভ্যতা বা কৃষ্টির মতো একটা, নাকি এটা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন? এই দিনের বৈশিষ্ট্যই বা কি? এই দিনের যে স্বাতন্ত্র্য, এর যে স্পেশালিটি, এর যে বিশেষত্ব, সেটা কি? আমরা যদি নতুন করে ইসলামটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ইসলামটা আমাদের জন্য বোঝা হবে না, বরং ইসলাম পালন করাটা আমাদের জন্য তৃপ্তির হবে। ঠিক একইভাবে আমাদের সন্তানরা যদি ইসলামকে শুরু থেকে বুঝে, গোড়া থেকে বুঝে, এর দার্শনিক দৃষ্টিভঙ্গিটাকে বুঝে, তাহলে সেক্ষেত্রে তারা ইসলামটাকে এনজয় করবে, ইসলামটাকে তারা তৃপ্তির সাথে পালন করবে, এবং ইসলাম পালন করাটা তাদের অন্য 10টা গতানুগতিক রেওয়াজ, রসম, সমাজের প্রচলনের মতো একটা বিষয় মনে হবে না। ইসলাম বোঝার প্রয়োজনে আমাদেরকে মৌলিক কিছু গ্রন্থের সহযোগিতা নিতে হবে, যে সমস্ত গ্রন্থ আমাদেরকে ইসলামকে বুঝতে সাহায্য করে। আমাদেরকে কোরআন খুলতে হবে, আমাদেরকে হাদিস খুলতে হবে, আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে ইসলাম শেখার যে প্রসেস এবং পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে।